হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পাখিগুলো ছাড়া আছে এবং যে দাদুর কাছে পাখি সেল করেছি আমার সাথে দাঁড়িয়ে আছে। আপনি কি পাখি পেয়ে খুশি হয়েছেন? আমি খুশি আমি খুশি। আর আমি জি করবো যে আশা করি যে এইখানে ডিম বাচ্চা করবে। জি জি, আপনারা নিশ্চয়ই ডিম বাচ্চা করবে। হ্যাঁ, ডিম বাচ্চা হলে পরে এর খবর দিলে এসে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ জি জি, নিশ্চয়ই আমি ভিডিও করে আপনারা দেখাবো। দোয়া রাখবেন, আমি তো নতুন প্রথম, আপনারা দোয়া করবেন যাতে এতে হ্যাঁ আমি সাফল্য হই। জি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার দাদু এই পাশে আরো মানে ঘর করেছেন যেখানে অনেক জোড়া কবুতর আছে, দেশি এবং বিদেশি জাতের। এবং পাশে জি সেগুলো দেখাবো এবং পাশে পাখি রয়েছে, পাখির ঘর রয়েছে। সব ভিডিওগুলো আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। তাহলে ব্যাক টু মাই চ্যানেল বার্ড লাইকস নিউ আপডেট ভিডিওস। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এখানে একটা প্যাকেট করা হচ্ছে পাখি। এটা হচ্ছে কালিম পাখি। আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলে ভিডিও দেখে থাকবেন। এই পাখিটি আমি সেল করে দিয়েছি যশোরে। আমি একটা ভিডিও করার পরেই একটা দাদু আমাকে টাকা দিয়ে দিয়েছে বিকাশে, আর দিয়ে দেওয়ার পরে আমি তার আজকে পৌঁছে দিয়ে আসতে যাচ্ছি যশোর দরটানা মোড় থেকে জেলা স্কুলের সামনে। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন, এবং যদি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে চান, এবং এখন দাদুর বাসায় যাব যে তার সাথেও তার কিছু পরামর্শ নেব সে পাখি পেয়ে খুশি হয়েছেন কিনা, বা তার বাসায় যেও আমি ভিডিওর কাজ করব। আশা করি আপনারা যদি আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে, তাহলে দেখতে পারবেন আজকের ব্লগ ভিডিওটি যে আমি পাখি কীভাবে সেল করে থাকি। তাহলে ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন, বাসা থেকে এখন আমি উঠবো। এর ভিতরে সে পাখিটা আছে, কালিম পাখি। আর আমি যশোরে যে তার যার কাছে দিব তার কাছে যে আপনাদের সাথে আবার কথা বলাবো, আপনারা লাইভ সরাসরি দেখতে পাবেন। তাহলে ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে চলুন, গাড়িতে ওঠা যাক এবং নতুন যাত্রা নতুন পথে যাওয়া যাক। আশা করি সবাই আমার সাথে থাকবেন। বার্ডস লাইক চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন আপডেট ভিডিওস পেতে এবং আমাদের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখন যশোরে চলে আসলাম। আর যে পাখিটা আনছিলাম, এই দেখেন সে পাখিটা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পাখির বক্সটা এখন খুলবো, খুলে এই যে পাশে একটা ঘর বানানো হয়েছে, এই ঘরটাতে রাখা হবে আর কি। এটা আমি যশোরে সেল দিলাম। এটা হচ্ছে কালিম পাখি। আপনারা দেখছেন আমি সরাসরি কিন্তু পাখিটা আনছি, এবং যার কাছে বিক্রি করেছি সে দাদু কিন্তু আমার সাথে আছে। ভিউয়ার্স তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা বক্সটি খুলে পাখিটাকে বের করি আর কি। বড়দের ঠুকাবে না, এগুলো শুধু বাচ্চাদেরকে ঠুকাবে, বুঝছেন? আচ্ছা, এই করে কাটিয়ে তারপর দিবেন এর উপরে ছড়াই, বুঝছো? জি দিয়েন। আচ্ছা ধরো এরকম ছোট ছোট টুকরো করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন ওদের মতন ঠিক করে নিবে না সবকিছু। ওরা নিজেরা কুটো টানে না? হ্যাঁ নিজেরা কুটো টানে তো। আচ্ছা, এর মধ্যে না ও নিজেরাই যাবে না, ঢুকাবে না তো? বলে না ওইটাতে টান দিন, এইটাতে ও তো নিজে নিজে চলে গেল ঘরে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কালিম পাখিটা আনবক্স করা হয়ে গিয়েছে, এখন এটা ছেড়ে দেবো। একটু ধরো, যে নিজে নিজে বাসায় চলে গেল, পাটা খোলা হয়নি। দেখতে পাচ্ছেন এই ঘরটা ভিতরে চলে গেল, এবং তারা বাসাটা দেখে অনেক খুশি হয়েছে, যেহেতু বাসার ভিতরে চলে গেল হয়তো ডিম পারবে। যেহেতু পাখিটা রানিং ডিম পাড়ার জন্য আর কি, পাখিটা এখনই ডিম পাড়ার জন্য তার ঘরের আস্থানাটা তারা করে নিচ্ছে। এবং কালিম পাখি প্রতি তারা জোড়া ছাড়া কখনোই ডিম পারে না। আপনি যদি দেখা গেল মেয়ে কালিম পাখি 2-3টা কিনলেন এবং ছেলে পাখি একটা যদি কেনেন, তাও কিন্তু ডিম বাচ্চা করবে না। যেহেতু কালিম পাখির ক্ষেত্রে আলাদা, কালিম পাখি জোড়া ছাড়া কখনোই ডিম পারে না, এবং একটা পাখি ছাড়া আর একটা পাখি বাঁচতে পারে না। ছেলে মেয়ে এরকম। দেখতে পাচ্ছেন দুইজনাই তাদের ঘরটা দেখে হয়তো অনেক পছন্দ হয়েছে, নতুন জায়গা দেখতে পাচ্ছেন, ঘরটা দেখে আসলো, হয়তো এখানে ডিম পারবে। যেহেতু আজকে একটা ডিম পারছিল, কালকে হয়তো আবার একটা ডিম পারতে পারে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ছাদে পানি দিলাম, যেখানে খামারটা আর কি, যেখানে সেল দিয়েছে পাখিটা, এবং পানি দেখে পাখি দেখুন গোসল করার জন্য কি করছে। এই পাখি কিন্তু কালিম পাখি প্রতিদিন 7 থেকে 8 বার করে গোসল করে। দেখুন আমি ছেড়ে দিলেই তারা গোসল করবে, আমি ছেড়ে দিলাম, যেহেতু অনেক দূর থেকে এসেছে তারা জার্নি করে, যেহেতু আমি ছেড়ে দিলাম। দেখুন তারা গোসল করার জন্য পানি খাচ্ছে আগে, এবং পানিতে লাফবে এবং গোসল করবে। দেখুন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে তারা গোসল করার জন্য দুইজনাই পানিতে লেবে গিয়েছে, দুইটাই। এবং তারা হয়তো অনেক ক্লান্তের জন্য আগে পানি খেয়ে নিচ্ছে, তারপরে হয়তো গোসল করবে। নতুন পরিবেশে এসে হয়তো ওনাদের অনেক ভালো লাগছে, যেহেতু নতুন পরিবেশটা দেখছে। আস্তে আস্তে এখান করে শীতে হয়ে যাবে, হয়তো 2-1 দিন কষ্ট হবে তাদের,
কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এই প্রকৃতিটা তারা মাইনে নেবে। ঠিক আছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পাখিগুলো ছাড়া আছে এবং যে দাদুর কাছে পাখি সেল করেছে আমার সাথে দাঁড়িয়ে আছে। আপনি কি পাখি পেয়ে খুশি হয়েছে? আমি খুশি আর আমি করবো যে আশা করি যে এইখানে ডিম বাচ্চা করবে। আপনারা নিশ্চয়ই ডিম বাচ্চা করবে। ডিম বাচ্চা হলে পরে এর খবর দিলে এসে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ জি নিশ্চয়ই আমি ভিডিও আপনারা দোয়া রাখবেন। আমি তো নতুন প্রথম, আপনারা দোয়া করবেন যাতে এতে আমি সাফল্য হই। জি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার দাদু এই পাশে আরো মানে ঘর করেছেন যেখানে অনেক জোড়া কবুতর আছে দেশি এবং বিদেশি জাতের, এবং পাশে জি সেগুলো দেখাবো, এবং পাশে পাখি রয়েছে, পাখির ঘর রয়েছে। সব ভিডিওগুলো আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। তাহলে ভিউয়ার্স চলুন শেষ না করে আজকের ভিডিওগুলো দেখে আসা যাক পাখি ও কবুতরগুলো। ওইটাই আমার জানার দরকার ছিল, কালকে করছিলাম যে সবসময় পানি রাখতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে কবুতর ঘর, এবং এখানে অনেক সুন্দর সুন্দর ঘর রয়েছে, আইটেমের ঘর। এখানে সবকিছু পজিশন মতন করা। এগুলো আপনার কখনো ছেড়ে দেওয়া হয় না, তাই না? না, আবদ্ধ অবস্থায় আছে কবুতরগুলো, এগুলো ছেড়ে দেওয়া হয় না। এবং এদের খাদ্য দেখতে পাচ্ছেন আনলিমিটেড ভাবে খাদ্য দেওয়া আছে, যেহেতু ওদের পাখিগুলো বা কবুতরগুলোর খাদ্যের কোনো সমস্যা হবে না সেইভাবে পালন করা হচ্ছে। এবং ঘরগুলোতে সব ডিম বাচ্চা আছে অলরেডি, আমি কাছ থেকে আর দেখাচ্ছি না। চলুন আবার পাখির ঘরটা দেখে আসা যাক, এবং পাশে আরেকটা কবুতর ঘরও আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আরেকটা ঘরেও চলে আসলাম। এখানে একটু অদ্ভুত জাতের কবুতর রয়েছে, একটু বিদেশি জাত বলতে গেলে, একটু দামি কবুতর আর কি। দেখতে পাচ্ছেন কবুতরগুলো কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন লোটন কবুতর, এটা হচ্ছে লোটন কবুতর। দেখতে পাচ্ছেন সব ডিম বাচ্চা করে সব বসে আছে অলরেডি, এবং উপরেও ডিম বাচ্চা করে সব বসে আছে। এখানে ডিম আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা অলরেডি। এই পাশে কবুতর রয়েছে দুটো, দেখতে পাচ্ছেন এখানেও দুইটা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে বাচ্চা থাকাকালীন আবার ডিম পেড়েছে, বাচ্চা হয়তো এখনো খাওয়া শিখিনি, তারপর পরে আবার ডিম পেড়ে তাওয়ায় বসে আছে। চলুন এবার পাখিগুলো দেখে যাক। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পাখির ঘরে আসলাম, এখানে সব পাখি রয়েছে সব ধরনের, বাজরিগার, ফিংস পাখি, ককাটেল, জাভা, সব ধরনের পাখি সংগ্রহ করেছে আপাতত। আরো সংগ্রহ আশা করি করবেন, খামারটা আস্তে আস্তে আরো বড় হবে। এই খামারটি রয়েছে ছাদে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এগুলো হচ্ছে বাজরিগার এবং এগুলো হচ্ছে ফিংস পাখি। দেখতে পাচ্ছেন ফিংস পাখি, এবং এইগুলো হচ্ছে আপনার বাজরিগার পাখি, ডিম পেড়ে তাওয়ায় আছে। এবং নিচেও দেখতে পাচ্ছেন এখানে ডিম সহ বসে আছে বাজরিগার, কাছ থেকে আপনাদের দেখায়। দেখতে পাচ্ছেন ডিম সহ বসে আছে বাজরিগার। দেখুন এটা এখনো ডিম বাচ্চা করিনি, করবে কয়েকদিনের ভিতরে, ব্রিডিং মুডে আছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিম আছে আর কি, ডিম পেড়ে তাওয়ায় আছে বসে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা জাভা, হোয়াইট জাভা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আর এটা ব্ল্যাক, এটাও জাভা, দেখতে পাচ্ছেন। আর ককাটেল গুলো দেখতে খুবই সুন্দর। ককাটেল কি এগুলো রানিং না এমনি নতুন? ও আচ্ছা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ককাটেল পাখি খুব সুন্দর দেখতে। ককাটেল পাখি আসলে খুব সুন্দর হয় দেখতে, আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। তাহলে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম ভিডিওতে হয়তো আবার আপনাদের সাথে আমার দেখা হবে। বাই বাই, আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি। সাথে ছিলাম আমি শাহিদ খান। আসসালামু আলাইকুম।